প্রথমতই বলি, এই যে জিপিএল, এটা সাধারণত এই খেলাটা করানোর মেন উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে যে অঞ্চলের ছেলেগুলো, যে নর্মাল বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তারা ধরতে গেলে এখন এই জেনারেশনে ক্রিকেট খেলা কি, মাঠের মধ্যে খেলা কি, মাঠের মধ্যে টাইম দেয় কি, সেটা ভুলেই গেছিলো। সব ফোনের মধ্যে ব্যস্ত ছিল, ফোন নিয়ে ব্যস্ত। সেই জন্য আমরা চাইছিলাম যে এই গ্রাম ভিত্তিক করে নর্মাল এলাকার ছেলেদিকে ডেকে খেলানোর মধ্যে, যে আমাদের বাচ্চা, আমাদের থেকে যারা নিচের জেনারেশনে আছে, তারা এই খেলাটা দেখে তারা ইন্সপায়ার হবে যে আমাদেরকেও খেলতে হবে, আমাদেরকেও খেলার মধ্যে থাকতে হবে। বড় বড় দাদারা খেলছে, আমরাও খেলি। তাদের মধ্যে একটা আবেগ আনার চেষ্টা ছিল যে ফোন ছেড়ে যেন তারা মাঠে এসে খেলে। আর এটা বিগত 6 বছর ধরে হচ্ছে খেলাটা। বিভিন্ন আমাদের খানাকুল, আরামবাগ সার্ভিসের সমস্ত প্লেয়াররা থাকে। আমি আর রমজান প্রথমত আমরা দু ভাইয়ে উদ্যোগ নিয়েছিলাম যে একটা খেলা চালু করতে হবে। কেন আমরা যখন এসে বসতাম, আমরা একটা সময় ছিল প্রত্যেকদিন দুপুর 2টো থেকে এসে মাঠে বসে থাকতাম, খেলতাম। সেই নিয়ে এসে জিপিএল চালু। এখন আপাতত আশা করি এই খেলাটা এমনভাবে হয়ে গেছে, আমার গ্রামে যারা আমার থেকে ছোট বাচ্চা ভাইরা আছে, তারা এই খেলাতে অন্তর্ভুক্ত হবে এবং তারাও চাইছে যে আগের বছর আমি কী করে জিপিএল খেলতে পারি, সেই প্রচেষ্টা চালিয়ে সারা বছর যে প্র্যাকটিস বা খেলার মধ্যে যুক্ত, সেই জিনিসটা খুব ভালো হচ্ছে। আর অসংখ্য আরামবাগ ভয়েসে আমাদের আমিরুল দা, অসংখ্য ধন্যবাদ এখানে আসে এই খেলাটাকে বাইরে আরামবাগের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, নিউজের মধ্যে সবাইকে জানানোর জন্য। আমি চাইবো আমিরুলদার চ্যানেলটাকে সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো, যাতে গ্রাম অঞ্চলের আমিরুলদা আমাদের সঙ্গে খেলাধুলা করে, আমাদের গ্রাম অঞ্চলের বন্ধুর মতো, যাতে ওরাও আরামবাগ নিউজ চ্যানেলটা আরও উন্নত হয়, সবাই সেই জিনিসটাকে ফলো করে, সবাই তাকে সাপোর্ট করে, এটুকুই আশা করব। আর এই দীর্ঘ জিপিএল কন্টিনিউ চলবে, আশা করি যতদিন আমরা আছি চালানোর চেষ্টা করব।